আসসালামু আলাইকুম। ভীষণ মজার একটি বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করব। রেসিপিটি আমি বাঁধাকপি আর মসুরের ডাল দিয়ে তৈরি করেছি। আজকের এই সহজ রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে আপনারা ঝটপট আকর্ষণীয় মজাদার এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি নিয়েছি। তার সাথে আমি 1/4 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে এগুলোকে কষলিয়ে নিব। তো 3 থেকে 4 মিনিটের মতো আমি এখানে বাঁধাকপিটাকে সফট করে এভাবে মেখে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিব মসুরের ডাল বাটা। ডালটাকে আমি পানিতে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে এভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। তবে আমি পুরোপুরিভাবে এগুলোকে মিহি করিনি। এবার এখানে আমি মশলা দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে কাঁচামরিচটা দিয়ে দিবেন। দিয়ে দিব হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, সামান্য একটু মাংসের মশলা। এবার দিয়ে দিব এখানে 3 টেবিল চামচ পরিমাণের মতো বেসন, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের মতো চালের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি এখানে মাখিয়ে নিব। শুরুর দিকে যেহেতু আমি এখানে বাঁধাকপিগুলোকে হাত দিয়ে কষলিয়ে নেওয়ার সময় সামান্য একটু লবণ দিয়েছি, তো পরবর্তীতে লবণটা দেওয়ার সময় আপনারা বুঝে দিবেন। আর মাংসের মশলাটা হাতের কাছে না থাকলে সেই ক্ষেত্রে এটিকে আপনারা এখানে বাদ দিতে পারেন। আর এই রেসিপিটি করার সময় আমি এখানে মসুরের ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে মসুরের ডালের পরিবর্তে অন্য যে কোনো ডাল বাটাও এখানে নিতে পারেন। তো হাত দিয়ে এভাবে এবার আমি এগুলোকে কাবাবের শেপ দিয়ে দিব। এই রেসিপিটি আমি মূলত ইফতারিতে তৈরি করেছি। তো আজকের ইফতারে আমি সবগুলো কাবাব তৈরি করব না। আজকে আমার যতগুলো কাবাব দরকার ততগুলো আমি এভাবে কাবাবের শেপ দিয়ে বাকি যে মিশ্রণটিকে আমি এখানে একটি বক্সে নিয়ে নিব। তো বাকি যে মিশ্রণটি সেটিকে দিয়ে আমি পরের দিন কাবাব বানিয়ে নিয়েছি। তো এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আপনারা চাইলে অতিরিক্ত মিশ্রণটিকে এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এবার আমি যেগুলো কাবাবের শেপ দিয়ে নিয়েছি সেগুলোকে তেলে ভেজে নিব। তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি, খুব বেশি গরম করিনি। এবার এই কাবাবগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লোতে রেখে আমি কিছুক্ষণ পর উল্টে পাল্টে কাবাবগুলোকে ভেজে নিব। এখানে যেহেতু কাঁচা ডাল ব্যবহার করা হয়েছে, চুলার আঁচটা আমি এখানে মিডিয়াম থেকে একটু লোতে রেখেছি। রেখে এগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে পছন্দ মতো একটি কালার আসা পর্যন্ত আমি এখানে ভেজে নিয়েছি। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। তো সবগুলো কাবাব আমি এখানে তেল থেকে তুলে নিচ্ছি। বাকি যে কাবাবগুলো সেগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি। একটি কাবাব আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখলেন তো উপর থেকে মুসমুসে আর ভিতর থেকে কতটা সফট হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি বাসায় একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। এতক্ষণে রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।